গতকাল সিলেট কুদরতুল্লাহ মসজিদের একটা দৃশ্য দেখার পরে অনেক ভাই জানতে চেয়েছেন বাংলায় জুমার খুতবা এটা কতটুকু শরীয়তসম্মত। দেখেন, আগে আমাদেরকে একথা বুঝতে হবে যে জুমার খুতবা এটা কি সাধারণ বয়ান নাকি জিকির। পরিষ্কার এটা তাজকির নাকি জিকির এটা বুঝতে হবে। তাজকির হইল সাধারণত বয়ান করা, মানুষের উদ্দেশ্যে আলোচনা করা এটা। আর জিকির হইল একটা নির্দিষ্ট নিয়মে করা হয়, যা শরীয়ত বলে দিয়েছে এই নিয়মে করতে হবে, বাস এটাকে ইবাদত মনে করেই করতে হবে এতটুকু। এবং পদ্ধতি শরীয়ত যেটা বলে দিয়েছে এটাকেই মেনে নিতে হবে। তো জুমার খুতবা এটা কোনো তাজকির নয়। তো মুফাসসিরিনে কিরাম এই ব্যাপারে স্পষ্টই বলে দিয়েছেন এটা হলো জিকির। ফতোয়ার কিতাব মাবসুত লিসসারখসির মধ্যেও এই আলোচনা আসছে। এবং আপনি দেখবেন কোরআনে কারীমের সূরা জুমআ এর 9 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। তো ওইখানে যে যিকরুল্লাহ, এই যিকরুল্লাহ দ্বারা কি উদ্দেশ্য? তাফসীরে জালালাইন এর ব্যাখ্যার মধ্যে দেখবেন যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো জুমআর খুতবা। আর খুতবা আর সাধারণ আলোচনা কখনোই এক নয়, কারণ খুতবার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। খুতবা আর সাধারণ বয়ান যদি এক হতো, তাহলে যেভাবে খুতবার আগে আজান দেওয়া হয়, সাধারণ বয়ানের আগে আজান দেওয়া হয় না কেন? প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, খুতবা দুইটা হতে হয়, বয়ান দুইটা হওয়া জরুরি না কেন? এবং খুতবার জন্য শর্ত হলো যে জোহরের ওয়াক্ত হতে হবে, সাধারণ বয়ানে এমন শর্ত নাই কেন? বরং সাধারণত বয়ানগুলা উপযোগী সময় বিবেচনা করে করা হয়। খুতবা শুধু শুক্রবারই দিতে হবে কেন? আর জুমার ওয়াক্ত জোহরের ওয়াক্ত হতে হবে কেন? তারপরে খুতবার সময় কথা বলা সম্পূর্ণরূপে নিষেধ, এবং খুতবার সময় অন্যান্য কাজ করা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুলতা লাহু আনসিত ওয়াল ইমামু ইয়াখতুব ফাকাদ লাগাউতা। যখন ইমাম সাহেব খুতবা দিচ্ছে ওই সময় তোমার কোনো পাশের লোককে কথা বলছে বা অন্য কিছু করছে, এমন সময় তুমি তাকে শুধু বললে যে চুপ করো, এটাও তুমি অন্যায় করলে, এটাও করা যাবে না। তার মানে খুতবা চলাকালীন সময় অন্য কোনো কাজ করার অনুমতি নেই। প্রশ্ন, সাধারণ বয়ানের সময়, সাধারণ বয়ান যখন চলে তখন দুনিয়াবি কাজ করা, দুনিয়াবি কোনো কিছু করা বা অন্য কিছু করা গুনাহের কাজ, এই ফতোয়া কেউ দিয়েছে? বরং খুতবা চলাকালীন সময় অন্য কাজ করা নিষিদ্ধ, নাজায়েজ, এই ফতোয়া সমস্ত ফতোয়ার কিতাবে দেওয়া আছে। তাহলে সহজেই বোঝা যাচ্ছে খুতবা আর সাধারণ বয়ান কখনোই এক নয়। খুতবা এটা জিকির, এটা ইবাদত, ভিন্ন ইবাদত, সুতরাং এটাকে তার নিজামেই করতে হবে।
ভিন্ন চিন্তায় করার কোনো সুযোগ নাই। প্রশ্ন আপনার হতে পারে যে হুজুর, দেখা যায় যে সমস্ত লোকেরাই বাংলা খুতবার পক্ষে তারাও তো মৌলবী, তাদের পোশাকও তো দেখা যায় সুন্নতি পোশাক, তাদের পোশাকও তো দেখা যায় পাঞ্জাবি, জুব্বা, টুপি, রুমাল, পাগড়ি, বিভিন্ন কিছু। সহজ কথায় এই পোশাক সাধারণ কেউ পরলেও তাকে মৌলবীর মতোই লাগবে। একদম সহজ কথাই বলবো, যারা বাংলা খুতবার পক্ষে তারা দুই সুরতের বাহিরে নয়। হয়তো তারা এই মাসআলা সংক্রান্ত জ্ঞান রাখে না, ওই আয়াতের ব্যাখ্যাও ঠিকমতো জানে না, হাদিস সম্পর্কেও অভিজ্ঞ না। এই কারণে তারা এই ভুল চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে, অথবা জেনে বুঝেই জাতিকে ফিতনার মধ্যে ফেলার জন্য, জাতির মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য তারা এগুলো করছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, তাদের উভয় পদ্ধতি অগ্রহণযোগ্য এবং পরিত্যাজ্য। কখনোই এই ধরনের চিন্তা ভাবনা মাথায় নিয়ে কোনো কাজ করা যাবে না। বরং পরিষ্কার কথা হলো, খুতবা এটা জিকির, বাস এটাকে এটার গতিতেই করতে হবে এবং আরবি ভাষাতেই করতে হবে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই চলতে হবে। এর বাইরে খুতবার কোনো পদ্ধতি নাই, হোক সে ইসলামিক স্কলার নামদারি, অন্য কিছু নামদারি হোক, যাই হোক না কেন, পরিষ্কার মনে রাখবেন, হয়তো সে জানে না অথবা সে ফিতনাবাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সদা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন।